আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আম দেখিয়ে ভিডিওটা শুরু করছি। তো বাজার করে নিয়ে এসেছিল। আমটাকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। আর নিয়ে এসেছে মাছটাকেও জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে শাকগুলোকে প্রথমে খুলে দিচ্ছি। এই বর্ষাকালে শাকের মধ্যে পোকামাকড় থাকে, তাই যে গিটটা খুলে দিই, একটু ততক্ষণ একটু হাওয়া খাক, পরে এগুলোকে বাছতে বসবো। আর আজকে বাজারপাতি সবজিপাতির মধ্যে ব্যাগটা এখনও তুলতে লাগবে। তো দেখি কি কি এনেছে। ও ধনেপাতা, মিষ্টি কুমড়ো, এই প্যাকেটে কি দেখি, ও এগুলো অ্যাপেল, এগুলো সব তুলে রাখতে হবে। তো মাছটা আমার ধোয়া হয়ে গেল। মাছটাকে আগে ফ্রিজে তুলে রাখি। ব্রেকফাস্ট করে এখনও পর্যন্ত বাসনপত্রগুলো ধোয়া হয়নি, তো ওই বাসনগুলো ধুতে হবে। তো মাছটাকে আগে ধুয়ে রাখলাম। তো ব্যাস, বাসনপত্র সব ধুয়ে রেখে দিলাম, বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে ছোলার ডাল সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে। এটাকে আজকে পুঁই শাক দিয়ে রান্না করব। এটাকে সেদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে ভাতও বসিয়ে দিলাম, বসে গেলাম সবজি কাটতে। তো প্রথমে ঢেঁকি শাকটাকেই বেছে নিচ্ছি। ঢেঁকি শাক ভাজা করব আলু দিয়ে। আর ওই যে বললাম পুঁই শাক করবো ছোলার ডাল দিয়ে, তার জন্য পুঁই শাকটাও বেছে নিচ্ছি। একদম তাজা তাজা পুঁই শাকটা। তো ঢেঁকি শাকটাও কাটা হয়ে গেল। তো আলু দিয়ে ভাজা করবো, ধুয়ে রেডি করে রাখলাম। আর এদিকে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেল। তো ঢেঁকি শাকের ভাজাটাও আমার হয়ে গেল। এদিকে কী বলে, পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা খুব তাজা, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে। ব্যাস, পুঁই শাকটাও হয়ে গেল। ছোলার ডালটা ঢেলে দিয়ে মধ্যে দিয়ে দিলাম। ছোলার ডালটাও একটু সামান্য জল দিয়ে একটু ফুটতে দিই, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে পুঁই শাকটা কখনো করে দেখবেন, ভালো লাগে খেতে। ঢেকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে বাজারপত্র সমস্ত এইভাবে প্যাকিং করে নিলাম, এগুলো সব ফ্রিজে তুলে রাখছি। তো পুঁই শাকটা নামিয়ে নিলাম। ব্যাস, স্নান করে চলে আসলাম। এখন এই কুমড়ি একটু ভেজে নিচ্ছি। কুমড়ি ভেজে মেখে খেতে দিই, ততক্ষণ এটাও হয়ে যাবে। আর এর সাথে করবো ধনেপাতার বড়া। মেখে খেতে দিয়ে দিলাম ঢেঁকি ভাজা আর মিষ্টি পুঁই শাক ছোলার ডাল দিয়ে। ওকে বললাম তুমি শুরু করো, আমি ততক্ষণ কুমড়িটা ভেজে নিয়ে আসছি। বারবার করে মিষ্টি কুমড়া বলছি পুঁই শাকটাকে। কুমড়িটাও ভাজা হয়ে গেল। ব্যাস, ওকে দিয়ে দিলাম। ও ততক্ষণ খাচ্ছে। মেয়েকে জিজ্ঞাসা করলাম একটু আস্তে আস্তে খাও, ওকে বলছি। আমি ধনেপাতার পকোড়াটা নিয়ে আসছি। তো ধনেপাতার পকোড়া খুব ভালোবাসে খেতে, কুমড়িটার থেকেও এটা বেশি ওর প্রিয়। তো ব্যাস, আজকে খাওয়া দাওয়া পর্ব, আমিও খেতে বসে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এইটুকুই। টাটা।